Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movies. Wasting precious time assuming. What we made to fall. No, I'm not lonely when solo and solely exploring what I need. Cause dozens of times I swear that I knew when the wisdom was scanty. Doesn't mean I was broken so open, I gave it till empty. Got it all back by myself, now nobody can tempt me. If I turn off, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কী বার? আজকে হলো বৃহস্পতিবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 11:15। আর আমি তো চান টান করে ঘর দুয়ার মুছে টুচে সব কিছু করে চলে এসেছি, কিন্তু একটা মুশকিলে পড়েছি জানো তো। যখনই দরজাটা খুলেছি দেখি এইটুকুন একটা কাঁকড়া বিছা। এবার কাঁকড়া বিছাটা মারতে বলেছি তোমাদের দাদাকে, চলে গেছে শোকেসের নিচে। আর আমি খুঁজে পেলাম না। এবার ভয় লেগে যাচ্ছে। জিমি এদিকে ওদিক শুয়ে থাকে, কোথার থেকে খুঁজেই পাচ্ছি না জানো তো। চারিদিক বেঁধে রেখে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তবুও পেলাম না বন্ধুরা। টেনশন হচ্ছে ঠাকুর যাতে ও বেরিয়ে যায়, নাহলে ওকে কামড়িয়ে দিলে আমি মুশকিলে পড়ে যাবো। বা আমার তোজোটাও তো ঘরে আছে, তাই না? তোজোর স্যার এক্ষুনি ঢুকবে, 11টা বাজলেই। তোজোর কটা অঙ্ক হয়েছে জানি না, এক্ষুনি ঢুকবে স্যার। তাড়াতাড়ি কর। কাটা দুটোর ঘরে আমি এখন খেতে বসেছি। হ্যাঁ, বেশি কিছু রান্না না আমাদের আজকে, পটল বাটা আর কি ডিমের অমলেট, ডাল আর ডাল। ডিমের অমলেট বসিয়েছে মা, আর এই পটল ভাজা আর আমের টক। এই আছে আমাদের আজকে। ও এই দেখো জিমি ঘুমোচ্ছে, ঠান্ডাচ্ছে। ছোন্নাম্মা, আমার ছোন্নাম্মাটা এখানে মা রয়েছে, সব রয়েছে এই ঘরেই। ঠিক আছে, সবাই আমরা এই ঘরেই রয়েছি। দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জিমি ঘুমোচ্ছে। তোজো একটু টিভি দেখছে। তোজোকে আজকে সকালবেলা 11টার সময় স্যার পড়িয়ে দিয়ে গেছে। শুয়ে নি, একটুখানি ঘুমোই, তারপরে উঠবো, উঠে কাজ বাজ যা আছে করবো। ও শোনো মা, না মা গো। বন্ধুরা এখন ঘড়ির কাটাতে প্রায় 8টা বাজে চলেছে। বিকালবেলা কোনো কথা বলিনি, একটু ঘরগুলো সব ঝাড়পোছ করছিলাম, ঘর টরগুলো, আমার ঘর টর। ঠিক আছে, আর এখন একটু মুড়ি খাচ্ছি, একটু টিভি দেখবো। তোজো পড়ছে। ঠিক আছে, দেখো জিমি কি যে করবে কিছুই বুঝতে পারি না, সব কাটছে। দেখো এই ঘরটাকে একটু আগে আমি পরিষ্কার করলাম ঝাড়পাট দিয়ে, আবার নোংরা করে দিল। এই যে মাথা গুঁজে এখন বসে আছে। কি বলবো না ওকে, সব দেখো। পাপোসের জায়গায় নেই, এখন এই যে খাটের তলায় ঢুকছে। এই ঢুকবি না, আয় চলে। এখন ঘড়ি কাটাতে 8টার ঘরে। মা মনে হয় টিভি দেখছে হয়তো। এই যে মা শুয়ে টিভি দেখছে। বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, কি যে করবো না বুঝতে পারছি না। ওটা বৃষ্টি হচ্ছে না, চাদরগুলো তো সব কেটে কুটে দিল। হ্যাঁ জিমি, তা আমি ভেবেছিলাম দুটো চাদর কিনবো, দেখি কিনতে হবে। কবে কিনি দেখি, কিনতে হবে। চাদর ফাদর না কিনলে হবে না। আর এই এখন একটু বিছনাটা ঝাড়পোছ করবো। এই মাত্র ঘর দুয়ার পরিষ্কার করলাম। তুই কি করলি বলতো? জিমি করেছে দেখো বন্ধুরা, সব এইখান থেকে কেটে কেটে ফেলে কি করেছে। এই যে বসে রয়েছে, এখন চেন দিয়ে বেঁধে দিলাম। খুব দুষ্টুমি করছিল। ঘড়ি কাটা এখন 8:30-9 ঘরে। টিভি দেখছি। হ্যাঁ, 8:30 9টা বাজলে মা হয়তো রান্নাঘরে যাবে, রুটি ফুটি বানাবে। মা আজকে বলছিল লুচি করবে। আমি বিছনাটা ঝাড়পোছ করে ঝেড়ে ফেরে মশারিটা টানিয়ে রাখি। আমরা মশারি টানিয়ে শুই বন্ধুরা রাত্রিবেলা। আমি মশারি ছাড়া এখন শুচ্ছি না, প্রচণ্ড মশা জানো তো। দরজা জানলা বন্ধ থাকলে মশা ঢোকে না, তবুও আমার একটুখানি কেমন লাগে। মশারি ছাড়া আমি শুতেই পারি না। তা চলো বিছনাটা ঝেড়ে ফেলে বিছনাটা করে ফেলি। বিছনার চাদর ফাদর সব পরিষ্কার করে দিলাম। ঘড়ির কাটাতে এখন 9:11 বাজে। জিমিকে খেতে দেবো এবার। আর তোজোর এখনও পড়া কমপ্লিট হয়নি, তোজো এখনও পড়ছে, কারণ আগামীকাল 9:30টার সময় পড়াতে আসবে স্যার। আর আমার ঘরের বিছনা মশারি টানিয়ে আমি এইভাবে নামিয়ে রাখি সবসময়। এই দেখো, এখানে জল ভরে এখানে রেখে দিয়েছিস। আর এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে,
আর এখন হচ্ছে ঘরটা ঝাটপাট দিতে হবে, বুঝেছো তো? সে কী বদমাশিটাই না করেও। হ্যাঁ, ওই ঘরে ছিল, চাদর পাদর কাটাকাটি করছিল বলে বারান্দায় এনে রেখেছি। দাদা একটু ছুটি নিয়েছে, আগামীকাল আমার একটু কাজ আছে, একটু দৌড়াদৌড়ি করতে হবে বাড়ির কাজে, বাড়ির ব্যাপারেই, ঠিক আছে? বাড়ির কাজের ব্যাপারে অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, সেই সব কাজেই আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। সোমবার দিন আবার তোমাদের দাদা ডিউটি যাবে, এই জন্য আমি আগামীকাল ছুটি নিতে পারি, কারণ সোমবার দিন যেহেতু ঈদ, আগামীকাল ছুটি। সোমবার দিন কোনো অফিসিয়ালি কাজ হবে না, এই জন্য আগামীকাল ছুটি নিতে বললাম। আজকে লুচি হবে, ময়দায় যে বার করে নিয়ে এসেছি, ঠিক আছে? লুচি করবে রাত্রিরে। জিমির খাবারটা হয়ে গেছে, জিমিকে খেতে দিয়ে দেবো। 9:15 বেজে গেছে, জিমিকে এখন খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, মা এই যে আলুর দম বসিয়েছে, নিরামিষ আলুর দম মা বসিয়ে দিল। গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে আর কালারটাও দারুণ হয়েছে দেখো। আর এদিকে ময়দাটাও মেখে ফেলেছে মা। আর মা বলছে কি যে আগে তরকারিটা হয়ে যাক, আলুর দমটা তারপরে করব। আর এই দেখো ময়দা মাখাটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? তারপরে আমি জিমিকে খেতে দিয়ে দেবো। আর এই দেখো বন্ধুরা, জিমিকে এখানে রেখেছি, জিমিকে এবার খেতে দেবো। জিমি ওখানে রয়েছে, জিমিকে খেতে টেতে দিইনি, তারপরে যা কাজ করার করব। তা এ দেখো বন্ধুরা, সোজা চলে আসলাম। মা লুচি ভাজতে শুরু করেছে, মা বলছে লুচিটা একটু হাতে হাতে কর। তা আমি এখানে চলে এসে লুচিটা হাতে হাতে করছি, তা জিমিকে আবার খেতে দেবো। আর এদিকে চলো বন্ধুরা, লুচিটা ভেজে টেছে তারপরে আবার জিমিকে খেতে দিয়ে দিই। চলো দেখতে থাকো। আর এই দেখো আলুর দমটা আমার হয়ে গেছে, দেখতে পেয়েছো? আলুর দমটা পুরো কমপ্লিট দেখো। তারপরে দেখো বন্ধুরা, জিমির খাওয়া দাওয়া হয়ে গেছে, জিমিকে এবার নিয়ে যাব টয়লেট করাতে ছাদে। আর এখানে রাখলাম ওকে বেঁধে, আর তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর এই দেখো বন্ধুরা, আমাদের লুচি পুরো কমপ্লিট হয়ে গেছে, লুচি ভাজা, আর অল্প একটুখানি ভাজা বাকি আছে। হ্যাঁ, রাত্রিরে লুচি আর আলুর দম, আহা হা কি স্বাদ নাই লাগে। আর মা আলুর দমটা খুব সুন্দর করে, জানো না বন্ধুরা, জানো তো? তার লুচি অর্ধেকটা মা ভেজেছে আর অর্ধেকটা বেলছে, মা এখানে রেখেছে, আমাকে বলছে তুই ভাজ। তা আমি এই দেখো এই বাটিটাতে রেখেছি কিছুটা, আমি আর তোজো আর মা খেয়ে নেব। আর এদিকে তোমাদের দাদা আসলে, তোমাদের দাদা তারপরে খাবে রাত্রিরে। তোমাদের দাদার তো আস্তে আস্তে প্রায় 12টা প্রায় বেজে যায়, 11:30টাও বাজে, কোনো ক্ষেত্রে ট্রেন লেট করলে 12টাও বেজে যায়। তা চলো দেখতে থাকো, লুচি ভাজাটা কমপ্লিট করে নিই, দেখতে থাকো। নিয়ে চলে এসেছি, আমরা সবাই খাচ্ছি এখানে বসে, এই যে আমার লুচি আর ইসে, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। সবসময় হেসে গেলে যাবে, হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।